আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে সানডে, অঙ্কুরের জন্মদিনের নেক্সট ডে 28শে জানুয়ারি। আর অঙ্কুর, হ্যাঁ, আজকে ঠাম্মির বাড়িতে অঙ্কুরের দুপুরের খাওয়া দাওয়া কী হয়েছে সেটা তোমাদের দেখাবো। যেহেতু স্যাটারডেতে পড়েছিল, ওই জন্য ঠাম্মির বাড়িতে স্যাটারডে মানে ওই জন্য কিছু সেরকম রান্নাবান্না হয়নি, নিরামিষই হয়েছিল। আর আমরা সেলিব্রেট করেছিলাম দাদাই বাড়িতে, অঙ্কুরের দাদাই বাড়িতে দুপুরের লাঞ্চটা। আর আজকে ঠাম্মির বাড়িতে আমরা কি খাচ্ছি লাঞ্চ, অঙ্কুরের জন্য কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আজকে চিকেন, ভাত আর ভাজা, এটা হচ্ছে আজকে অঙ্কুরের লাঞ্চ দুপুরের। হ্যাঁ, অঙ্কুর বসে গেছে। আচ্ছা, ক্যামেরাতে হাত দেয় না, ক্যামেরাতে হাত দেয় না। অঙ্কুর খাওয়াতে বসে গেছি অঙ্কুরকে। এদিকে আসো, এখানে বসে খাও। ওরা আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি চলে এসেছি স্টেশনে। আর এই আমাদের এখানে রেলওয়ে স্টেশনেই এসেছি। এসে কিছু স্পেশাল মানুষদের সঙ্গে আজকের দিনটা একটু ভাগ করে নেওয়ার জন্য চলে এসেছি। আর বন্ধুরা দেখো, এখানে সবাই এসে গেছে। আমি যেই গ্রুপের সঙ্গে একটা যুক্ত আছি, রেডিয়েন্ট, এই রেডিয়েন্ট গ্রুপের সকল সদস্যরা আর আমরা সবাই মিলে অঙ্কুরের জন্মদিনটা সবার সাথে একটু ভাগ করে নিলাম আনন্দটা। তাই কিছু খাওয়ার ওদের জন্য আমি নিয়ে এসেছিলাম। আমার সেই বন্ধুরা সবাই আমাকে খুব সাহায্য করেছিল। এই দিনটাকে এত সুন্দরভাবে পালন করতে পারলাম, আমার খুব ভালো লাগছে। কিছু 30 জন মতন মানুষকে আমার যতটুকু সমর্থন অনুযায়ী আমি তাদেরকে রাতের খাবারটা দিয়েছিলাম। যাই হোক, তারাও খুব আশীর্বাদ করেছে। আর এই আশীর্বাদটুকুই আসল। আর এই জীবনে আর সত্যিই কিছু নেই, এই ওদের পাওয়া আশীর্বাদটাই হচ্ছে আসল। আমার খুব সুন্দর কেটেছিল সেই দিনটা। অঙ্কুর আর আমি, আমার ঘরের লোকেরা সবাই মিলে আমরা এসেছিলাম এখানে স্টেশনে। এসে কিছু মানুষদের যত সামান্য যতটুকু পেরেছি, বাচ্চাদের, বড়দের, বুড়োদের কিছু খাবার দিয়েছিলাম। তারাও খুব আনন্দের সঙ্গে এই দিনটা আমরা একসাথে পালন করেছিলাম। খুবই ভালো লাগছিল সেই দিনটা। আর সত্যি এরকম এই জিনিসটা করে আমার এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমরা সবাই হয়তো জন্মদিনটা অনেক আড়ম্বর করে কাটাই, কিন্তু আমার মনে হয় আড়ম্বরটা আসল কথা না। মানুষের আশীর্বাদ, মানুষের যতটুকু সামান্যর মধ্যে দিয়ে কাটানোটাই হচ্ছে আসল। আর মানুষের পাশে থাকাটাই হচ্ছে আসল কথা। এর পাশে থাকাটাই হচ্ছে আসল কথা। আড়ম্বর আর আনন্দ তো সবসময় আছেই জীবনে, আর এটা তো করাই যায়, কিন্তু আমাদের ছোট ছোট জেনারেশনকে আমাদের সব কিছু শেখানো উচিত, সবার পাশে থাকাটা উচিত। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি অঙ্কুরের জন্মদিনটা এদের সঙ্গে কাটানোর জন্য। আর যে কোনো বিশেষ দিন হোক, কোনো জন্মদিন হোক, বিবাহবার্ষিকী, যাই হোক না কেন, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা সবসময় করব। সেই দিনই কিছু সংখ্যক ফটো সেদিন তুলেছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো আমার সোনা বাবাটা যেন অনেক বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়। আমি সবসময় চেষ্টা করব একটা ভালো সুস্থ জীবন ওকে দেওয়ার জন্য। আর তোমরাও আমার সঙ্গে থেকো, আশীর্বাদ করো যেন ও একটা ভালো মনের মানুষ হতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। রেডিয়েন্ট গ্রুপকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকে এইভাবে একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য।